আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর ইবাদত ছাড়া, আমি আল্লাহর মালিক ছাড়া অন্য কাউকে মালিক হিসাবে ধরা যাবে না। আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় আমি আল্লাহ তোমারে বানাইছি, আমি আল্লাহ তোমারে মাথা থেকে পা পর্যন্ত কত নিয়ামত আমি আল্লাহ দিছি। আমি আল্লাহ তোমারে সুন্দর হাত দিলাম, আমি আল্লাহ তোমারে সুন্দর পা দিলাম, আমি আল্লাহ তোমারে সুন্দর চোখ দিলাম, আমি আল্লাহ তোমারে কথা বলার যোগ্যতা দিলাম, আমি আল্লাহ তোমারে ক্ষেত লাগানোর যোগ্যতা দিলাম, আমি আল্লাহ তোমারে কম্পিউটার চালানোর যোগ্যতা দিলাম, আমি আল্লাহ তোমারে মোবাইল টিপার যোগ্যতা আমি আল্লাহ দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ নির্দেশ দিলাম আমি আল্লাহ ছাড়া ভিন্ন কোনো মালিকের উপাসনা করা যাবে না। বলেন করব? মাজারে গিয়ে সেজদা দেব না, কারণ সেজদার মালিক আমার আল্লাহ। কিতাবের মধ্যে লিখেন আস-সাজিদু ইয়াসজুদু আলা কদমাইহির রাহমা, যখন কোন বান্দা সেজদা দেয়, যেমন লানিয়া সঙ্গের কোন বান্দা যখন সেজদা দেয়, যুবক যখন সেজদা দেয়, যুবক যখন বুতম খুইলা রাস্তা দিয়ে হাঁটে, যুবক ভাবে আমার হাঁটা টেলা এলাকা গাবে। তেন বিদায় যখন আসছেন নাকি ইদা আহাব্বাল্লাহু আবদা, আল্লাহ যখন কোন বান্দাকে মহব্বত করে ভালোবাসে, নাদা জিবরাইলা, আল্লাহ জিবরাইলকে ডাক দেয়। কাকে? জিবরাইলকে। জিবরাইলকে ডাক দিয়ে বলে জিবরাইল ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা, জিবরাইল আমি রানিয়ার চং অমুক 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 তুমুক বান্দাকে আমি ভালোবাসি। কথা বলে না আল্লাহ। কি বলে জিবরাইলকে? আল্লাহ জিবরাইলকে বলে ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা, হে জিবরাইল আমি রানিয়ার চঙের অমুক 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 তুমুক বান্দাকে বড় মহব্বত করি, ভালোবাসি। আমি কি করব? জিবরাইল বলে আমি কি করতাম? আল্লাহ বলেন ফাআহবিবুহু, আমি যখন ভালোবাসি তুমিও তাকে ভালোবাসা শুরু করো। তাকে যে একটা হাদিস বলি, আল্লাহর মহব্বত যে কত বেশি। আল্লাহ মহব্বত করেন আর আপনার প্রেমিকা আপনাকে মহব্বত করে, সমান নাকি? আপনার স্ত্রীকে আপনাকে মহব্বত করে, সমান নাকি? বোঝানোর জন্য একটা হাদিস বলি, বুখারীর ৬০০০ নম্বর হাদিসের বর্ণনা। রাবি হল আবু হুরায়রা, তিনি বলেন জাআলাল্লাহুর রাহমাতা মিআতা জুজইন, আল্লাহ মহব্বতকে ভালোবাসাকে ১০০ ভাগ করেছেন। কই ভাগ? জুড়ে বলেন, আরো জুড়ে। মহব্বত ভালোবাসা, আমরা একজন অপরজনকে মহব্বত করি, ভালোবাসি রক্তের টানে, হয়তো বা আত্মীয়র টানে, অথবা বন্ধনের টানে, বন্ধু বান্ধবের টানে। এই মহব্বতকে আল্লাহ কয় ভাগ করেছেন? বুঝে না কথা? কয় ভাগ? ফামসাকা ইনদাহু ৯৯ জুজআ, ৯৯ ভাগ মহব্বত আল্লাহর হাতে রেখে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? কয় ভাগ মহব্বত? ৯৯ ভাগ মহব্বত আল্লাহর হাতে রেখে দিলেন। ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদা, আর ১ ভাগ মহব্বত আল্লাহ গোটা পৃথিবীতে ঢেলে দিলেন। ওয়া মিন যালিকাল জুজই ইয়াতরাহামুল খাক, ভাই ১ ভাগ ভালোবাসা পেয়ে আমি একটা মেয়েকে বড় ভালোবাসি, কেন? মেয়েটা সুন্দর। আমি ১ ভাগ ভালোবাসা পেয়ে আমার বাবাকে মহব্বত করি, ১ ভাগ ভালোবাসা পেয়ে আমি আমার মাকে মহব্বত করি, ১ ভাগ ভালোবাসা পেয়ে একটা মেয়ের জন্য জান দিতে রাজি। মেয়ে কি ভালো আপনাকে বেশি বাসে না আল্লাহ বাসে? ১ ভাগ মহব্বত আল্লাহ আমাদেরকে দিছে, আমাকে দিছে না গোটা পৃথিবীতে দিছে। কথা বুঝতেছেন না মনে হয়? ১ ভাগ মহব্বত গোটা পৃথিবীতে আল্লাহ দিয়া দিছে, আর ৯৯ কার কাছে? এখন আপনার প্রেমিকা আপনাকে বেশি মহব্বত করে নাকি মালিকুল মুলক আল্লাহ বেশি করে? বুঝতেছেন না মনে হয়? কে বেশি করে? এখন বুঝেন আল্লাহ কেমন মহব্বত আপনাকে করে। ওই আল্লাহ বলেন ইদা আহাব্বাল্লাহু আবদা, আমি যখন বানিয়ার সঙ্গের মুখোমুখ বান্দাকে মহব্বত করে মাহফিলে বসায়, তখন আমি জিবরাইলকে বলি জিবরাইল আমি মহব্বত করি, তুইও মহব্বত কর। জিবরাইল ইউনাদি ফি আহলিস সামা,
জিবরাইল আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, এ ফেরেশতাদের দল, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা, আল্লাহ তো বানিয়ার যারা মাহফিলে বসছে তাদেরকে ভালোবাসে। ফেরেশতারা কথা আমরা কি করতাম, কফা আহিব্বুহু, আজকে থেকে তোরাও তাদেরকে মহব্বত কর। আরো জোরে বলেন, হাত্তা ইউদাউ লাহু কবুলু ফিল আরদ, এক পর্যায়ে গোটা জমিনের মানুষের ভিতরে আপনার আমার মহব্বত আল্লাহ ঢুকায়া দেয়। মাহাব্বাতান ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে আমার আপনার মহব্বত ঢুকায়া দেয়। দেখলেই জানে কেমন লাগে, দেখলেই ভালো লাগে, টুপিওয়ালারে দেখলেই ভালো লাগে, যারা ওয়াজ শুনে তাদেরকে দেখলেই ভালো লাগে, আলেমকে দেখলেই ভালো লাগে। কেন? আমার আল্লাহ আমার আপনার মহব্বত ওই তাদের দিলে আল্লাহ বের করে দিয়েছে। একটা হাদিস, আরেকটা হাদিস বলি আরেকটা, মিশকাত শরীফের 212 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্দর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। বয়ান তো শুনছেন, সুর দিয়া যথেষ্ট শুনছেন, এখন কিছু কথা শুনেন, ফায়দা হবে ইনশাআল্লাহ। মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যারা দ্বীনের কথা শোনার জন্য কোনো জায়গায় গিয়ে বসে, যেমন আপনারা আসছেন নাকি বিরিয়ানি খাওয়ার লেগে গেছেন, তো কথা কন নাকি রে, কি জন্য আইছেন? কিছু কথা শুনে জিন্দেগিতে ফিট করার জন্য নাকি? আল্লাহ রাসূল কি বলে শুনেন, মান সালাকা তরিকান, মান সালাকা, যে অবলম্বন করলো, তরিকান একটা পথ, ইয়াতলুবু ফিহি ইলমান, বিরিয়ানি খাওয়ার লাগি না, দ্বীনের কথা শোনার জন্য, আমলে জিন্দেগিতে ফিট করার জন্য। ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যারা আসছে তাদের জন্য আল্লাহ জান্নাতে যাওয়ার সহজ পথ পন্থা অবলম্বন করায় দিবেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাআন লিতালিবিল ইলম। ওয়া ইন্নাল মালাইকাতা, নিশ্চয়ই ফেরেশতারা, কথাটা মন দিয়ে শুনবেন, এই অংশটা মন দিয়ে শুনবেন। ওয়া ইন্নাল মালাইকাতা, নিশ্চয়ই ফেরেশতারা। এই কথাটা বুঝার আগে একটা দৃষ্টান্ত দেই। আমাদের বাংলাদেশে অথবা বিভিন্ন রাষ্ট্রে, এক রাষ্ট্র থেকে যখন অপর একটা রাষ্ট্রে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কোনো এমপি মন্ত্রী আসে যায়, তাদের হেলিকপ্টার থেকে নামার সময় গাড়িতে আসার আগ পর্যন্ত একটা লাল গালিচা বিছায় দেয়। আমি দেখছি, আপনারা দেখছেন কিনা আল্লাহ জানে, দেখছেন নি? যুবক ভাইরা দেখছেন অবশ্যই, মোবাইল যারা চালান অবশ্যই দেখছেন, লাল গালিচা বিছায় দেয় না? এখন শুনেন নবী কি বলে। নবী বলে, তুমি কি ভাবতেছো, হাই রে আমি যদি বারাক ওবামার মতো হইতে পারতাম। কার মতো? বারাক ওবামার মতো, হেতের পায়ের নিচে লাল গালিচা বিছায় দেয়, হেতের মতো হইতে পারতাম। আল্লাহর নবী বলেন, তোমরা কত দামি জানো? কত দামি? শুনেন আমরা কত দামি। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাআন লিতালিবিল ইলম। দুনিয়ার মানুষকে সম্মান করে লাল গালিচা দ্বারা, আর তুমি যে কোরআনের কথা শোনার জন্য আসছো, ওয়া ইন্নাল মালাইকাতা, নিশ্চয়ই নূরের ফেরেশতারা, লাতাদউ আজনিহাতাহা, আপনার সম্মানের জন্য, বানিয়াচং রানিয়ারচং মুসলমানদের সম্মানের জন্য তাদের নূরের পাখাগুলো আপনাদের পায়ের নিচে বিছায় দেয়। আরে আসতে বলেন সুবহানাল্লাহ। আপনাদের পায়ের নিচে যে নূরের ফরজ কাপড় বিছাইছে, সন্দেহ আসেনি? সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে, বাড়ির কোনো আলেম থাকলে মিশকাত শরীফের 212 নম্বর হাদিসটা খুঁজবেন কি দেখবেন, খুঁজবেন। তাহলে আপনারা যারা বসা, পায়ের নিচে কি বিছানো? বুঝে না পায়ের নিচে কি বিছানো? নূরের পর বিছানো। তিনটা ব্যাখ্যা নূরের পরের বলবো, নূরের পরের তিনটা ব্যাখ্যা বলবো। এক নাম্বার, মূলতই নূরের ফেরেশতারা পর বিছায়া দেয়, মানে আমাদের নিচেতে পর বিছানার কোনো কি নাই, সন্দেহ নাই। লা শাক্কা ফি কালামি, আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার কথার মধ্যে ভুল হতে পারে, আখিরি জামানার পয়গম্বরের কথার মধ্যে কোনো ভুল না। এক নাম্বার, নূরের ফেরেশতা কি দিছে? পর বিছায়া দিছে। দুই নাম্বার, আমরা তো গ্রামের মানুষ নাকি, দেখেন মুরুখ যখন বাহিরে যায় বাচ্চা নিয়ে, সিল যখন মুরুখরে দাবা করে, মুরুখ কিন্তু ফাঁকটা এমনি মেলায় দেয়, মেলায় কেড়ে দেয়। আমরা কে ঢুকবার লাগি তো কি জন্যে? বাচ্চা ঢুকার লাগি। কি গেল না? বাচ্চা ঢুকার লাগি। তো মুরুখ এইভাবে ডানাটা মেলায় দেয় কি জন্যে? বাচ্চাগুলো মুরুগের আয়ত্তে আসার জন্য। ঠিক তদ্রূপ দুই নাম্বার ব্যাখ্যায় মিরকাতুল মাফাতিহ, মিশকাতের সূরা, এই সূরার মধ্যে লিখেন, দ্বীনের কথা যারা শোনার জন্য আসে, এই রকম ভাবে ফেরেশতারা নূরের ডানা দিয়ে বেষ্টনী দিয়ে রাখে, যেন বাহিরের কোনো মুসিবত না পড়তে পারে। তিন
নম্বর ব্যাখ্যা, যতক্ষণ মাহফিলে বসা থাকবেন নূরের ফেরেশতারা আপনাদের জন্য মাগফিরাতের দোয়া করবে। আল্লাহকে বলবে, আল্লাহ মাফ করে দাও না, মাফ করে দাও না। রানী আসগের মুসলমানরা ভয় রয়েছে কষ্ট করে, মাফ করে দাও না, মাফ করে দাও না। আল্লাহকে যা চাও ফির আল্লাহ মাফ করে দিল। শব্দটা একটু ফাঁক দিয়া বলি হাদিসের, ওয়াল হিতানু ফি জাওফিল মা, এমন কি গভীর সমুদ্রের মাছ পর্যন্ত আপনার আমার জন্য মাগফিরাতের দোয়া করে। আর আসতে বলেন বয়ানে ঢুকে যায় নাকি, সময় অনেক চলে যাইতেছে, হুজুর বসা। আমি আপনাদের সম্মুখে এটা বললাম কি জন্য, আসছেন যে আসার ফায়দাটা তো বুঝন লাগবো নাকি, বুঝন লাগবো না, এত কষ্ট করে আসছেন। আমি আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাঈল 23 এবং 24 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রসুলের অসংখ্য গণিত হাদিসের কিতাব সমূহ থেকে ইমাম বুখারীর আবাদুল মুফরাদের 2 নম্বর হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ চাহে তো এই আয়াত এবং হাদিসের আলোকে আমার বিষয় ভিত্তিক কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে কিছু কথা আমলের নিয়তে বলার, আপনারা যারা শুনবেন আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক আল্লাহ দান করুন। সর্বপ্রথম একটা কথা বলি, যে কথাগুলো বলবো মন দিয়ে শুনবেন, ইনশাল্লাহ ফায়দা হবে। শুনবেন তো ভাই ইনশাল্লাহ মন দিয়ে? দুই একটা কথা 5 মিনিট বলি, 10 মিনিট বলে মন দিয়ে শুনবেন ভাই, শুনলে ফায়দা হবে ইনশাল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 2টা বিষয় তুলে ধরেছেন। কয়টা বিষয়? 2টা। 1 নাম্বার আল্লাহ বুঝাইতেছেন, আমি আল্লাহ ছাড়া ভিন্ন কোনো মালিকের উপাসনা করবা না। 1 নাম্বার কি? আল্লাহ ছাড়া, কথা বলবেন না কেউ ভাই, আল্লাহ ছাড়া ভিন্ন কোনো মালিকের উপাসনা করা যাবে। জোরে বলবেন ভাই। তাহলে আমার মালিক কে ভাই? গায়ের দুধ দেখে, ছেলে যে টাকা পাঠাই দেখে, সবকিছুর মালিক কে? খেতে দান কে দেয়? সবকিছু দেয় কে? তাহলে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক, মাজারে গিয়ে সেজদা দিবনি? জোরে বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না ভাই। মন থাকবো তো ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার পয়েন্ট, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। 2 নাম্বার পয়েন্টের আলোচনা হবে যে মা বাবার খেদমত করব ইনশাআল্লাহ। 1 নাম্বার আলোচনা ঢুকি, 2টা বাটি আলোচনা করব, বলবো কিছুক্ষণ বয়ান করব। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহ নির্দেশ দিলাম, আদেশ দিলাম, আমি আল্লাহ ছাড়া ভিন্ন কোনো মালিকের উপাসনা করা যাবে না। কার উপাসনা করতে হবে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ইবাদত ছাড়া, আমি আল্লাহর মালিক ছাড়া অন্য কাউকে মালিক হিসাবে ধরা যাবে না। আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বুঝায়, আমি আল্লাহ তোমারে বানাইছি, আমি আল্লাহ তোমারে মাথা থেকে পা পর্যন্ত কত নিয়ামত আমি আল্লাহ দিছি। আমি আল্লাহ তোমারে সুন্দর হাত দিলাম, আমি আল্লাহ তোমারে সুন্দর পা দিলাম, আমি আল্লাহ তোমারে সুন্দর চোখ দিলাম, আমি আল্লাহ তোমারে কথা বলার যোগ্যতা দিলাম, আমি আল্লাহ তোমারে ক্ষেত লাগানোর যোগ্যতা দিলাম, আমি আল্লাহ তোমারে কম্পিউটার চালানোর যোগ্যতা দিলাম, আমি আল্লাহ তোমারে মোবাইল টিপার যোগ্যতা আমি আল্লাহ দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহ নির্দেশ দিলাম, আমি আল্লাহ ছাড়া ভিন্ন কোনো মালিকের উপাসনা করা যাবে না। বলেন, করব? মাজারে গিয়ে সেজদা দেব না, কারণ সেজদার মালিক আমার আল্লাহ। কিতাবের মধ্যে লিখেন, আস-সাজিদু ইয়াসজিদু আলা কদমাইহির রাহমা, যখন কোন বান্দা সেজদা দেয়, যেমন লানিয়া
সঙ্গের কোনো বান্দা যখন সেজদা দেয়, যুবক যখন সেজদা দেয়, যুবক যখন বুতম খইলাম রাস্তা দিয়ে হাঁটে, যুবক ভাবে আমার হাঁটার টেলা এলাকা গাবে। কি গাবে? যুবক, কিছু যুবক বলাবান আছে রাস্তা দিয়ে হাঁটলে ডাকাতি গাইলে কানে হেডফোন লাগায় বুতুম খুলে হাঁটে, এভাবে হাঁটে যেন বোঝা যায় রাস্তাটার আব্বাই কিনা রাখছে। ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই, এরে যুবক তুমি আমার বান্দা, আমি আল্লাহ তোমারে বড় সুন্দর করে বানাইছি। তুমি যখন রাস্তা দিয়া বুকটা ফুলায়া ফুলায়া হাঁটো আর সাথে ভাইকে বলো আমার হাঁটার দ্বারা এলাকা গাবে, আমার আল্লাহ বুঝাই বান্দারে আস-সাজিদু ইয়াসজিদু আলা কদমাইহির রাহ। বান্দা তুমি ভাবতেছ তোমার হাঁটার দ্বারা এলাকা কাঁপে, বান্দা তুমি জানো নি রে, তুমি যখন গভীর রজনীতে আল্লাহর দরবারে সিজদা দাও, আস-সাজিদু ইয়াসজিদু আলা কদমাইহির রাহমা, যখন কোন বান্দা সিজদা দেয় আল্লাহ তাআলার আরশটা তৎক্ষণাৎ কাঁপা শুরু করে দেয়। এ যুবক তুমি ভাবো তোমার হাঁটার ঠেলায় এলাকা কাঁপে, যুবক তুমি জানো নি তোমার সিজদার ঠেলায় আল্লাহর আরশটা কেঁপে ওঠে। আফসোস যুবক সেজদা ছেড়ে আফসোস লাগে, এলাকার যুবকেরা সেজদা ছেড়ে বড়াই নিয়ে ব্যস্ত, অথচ আল্লাহ বলেন লা তামশি ফিল আরদি মারহা, লা তামশি ফিল আরদি মারহা, লা তামশি ফিল আরদি মারহা। জমিন কিন্তু তোমার বাপ দাদার না, বাপ দাদার কিনা সম্পত্তি জমিন না, জমিনে বড়াই দেখায় হাঁটিও না, এই জমিন একদিন তোমাকে দশায় আনে। এখন ইবাদত করবো কার ভাই? আল্লাহর। আল্লাহর সাথে কাউকে শরীক করব না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ ছাড়া ভিন্ন কোনো জায়গায় সেজদা দেব না। রাজি ইনশাআল্লাহ? মাজারে গিয়ে সেজদা দেব? আল্লাহ ছাড়া যে কাউকে সেজদা করা যায় না। দুটা দলিল আমি আপনাদের সামনে পেশ করব। এক নম্বর দলিল সুনানু আবু দাউদ শরীফের 2140 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের রাবি হলো কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীর সাহাবী কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবীর সাহাবী কাইস রাদিয়াল্লাহু আনহু বলেন আতাইতুল হিরা, আমি হিরা নামক গ্রামে গিয়েছিলাম। হিরা নামক গ্রামে কোথায়? কুফার একটা নগরীর নাম হলো হিরা। আমি হিরা নগরীতে যাওয়ার পর ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারযুবানিন লাহুম, আমি কায়েস দেখলাম হিরা নগরীর লোকেরা তারা তাদের ধর্মীয় নেতা যারা আছে, বড় বড় ধর্মীয় নেতা, তাদেরকে তারা সিজদা করতেছে। আর জোরে বলেন। কায়েস ইবনে সাদ বলেন আমি এই ঘটনা দেখার পরে ফাআতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীর দরবারে আসলাম। আল্লাহ নবীর কাছে বলেন ও নবী আতাইতুল হিরা, ও নবী আমি হিরা নগরীতে গেলাম। হিরা নগরীতে যাওয়ার পরে দেখি ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারযুবানিন লাহুম, নবী আমি গিয়ে দেখলাম তারা তাদের ধর্মীয় নেতাকে সিজদা করে। নবী আমি ভাবলাম তারা যদি তাদের ধর্মীয় নেতাকে সিজদা করতে পারে, আপনি হলেন গোটা জাহানের নেতা। আপনি যদি গোটা জাহানের নেতা, তারা যদি একটা গোত্রের নেতাকে সিজদা করতে পারে, তাহলে আমি কি আপনাকে সিজদা করতে পারি না? যুক্তি ঠিক আছে নি? যুক্তি। আল্লাহর নবী বলেন লা তাফআলু, না কায়েস, এমন করা যাবে না। তাহলে আবু দাউদ শরীফের হাদিস দ্বারা কি বুঝলাম? সিজদার মালিক কে? আল্লাহ। সবচাইতে বুজুর্গ ছিলেন আমাদের নবী। নবীর থেকে কেউ বুজুর্গ আসেননি? ল্যাংটা বাবা, কল্লা বাবা, এই বাবা সেই বাবা, নবীর থেকে দামি ছিল? তো নবীর যে জায়গায় সিজদা করুন গেছেন, অন্য জায়গায় করবেন নি? জোরে কন।
করবেন। আরেকটা দলিল সুনানুন নাসাই শরীফের 1853 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের রাবি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, লাম্মা কদিমা মুআজ মিনাশ শাম, মুআজ ইবনে জাবাল বলেন, আমি যখন শাম দেশ থেকে ফিরলাম, আমি মুআজ যখন শাম দেশ থেকে ফিরলাম, সাজাদ আলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে সিজদা করলাম। নাউযুবিল্লাহ। আল্লাহর নবীকে আমি যখন সিজদা করলাম, আল্লাহর নবী বলেন, রে মুআজ, না তুমি আমাকে সিজদা করবা না। ওরে মুআজ, তুমি আমাকে কেন সিজদা করতেছো? মুআজ ইবনে জাবাল বলে, নবী গো, আমি শাম দেশে গিয়েছিলাম, আমি শাম দেশে যাওয়ার পরে ওখানে দেখলাম তারা তাদের নেতাকে সিজদা করে, এই জন্য আমি ভাবলাম আমার নেতা হলো আখিরি জামানার পয়গম্বর, এখন তারা যদি তাদের নেতাকে সিজদা করে তাহলে আমি আপনাকে কেন সিজদা করতে পারবো না, এই জন্য আমি আমার নেতাকে সিজদা করলাম। আল্লাহর নবী বলেন, মুআজ, আমাকে সেজদার দরকার নাই। যদি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়ার কথা বলতো তাহলে প্রত্যেকটা স্ত্রীকে বলতো যেন স্বামীর পায়ে সেজদা করে। সুবহানাল্লাহ বলতো না? কাকে বলতো? আমাদের মহিলাদের তো হেডাম বেশি। হেডাম বেশি না? গলে গেলে বোঝা যায়, আর হেডাম যে কত বেশি। বন্ধুতে কষ্ট করে কাম করে আইব দিলে বাতের কথা কইলে নাকটার সোয়াত ফুলায় কয়াত সোয়াত যেন বোঝা যায় হেতি কাজ করতে হেতির ধান শেষ, যেন বুঝা যায় হেতে এমনি বুঝাইবা আন্নের লাগে কলিজা হাঁটি যায়, বুঝাইবা আন্নের লাগে এরো কলিজা কি যায় হাঁটি যায়। আর কাজ করে গামটাম নিয়ে আইলে হেতে এমন একটা বাপ ধরবো যে হেতির চেয়ে বড় আর কেউ নেই। বলতেছিলাম মা বোনদেরকে আল্লাহ কত দাম দিয়েছে, কত দাম দিয়েছে। আল্লাহর নবী বলেন, আল্লাহ যদি মানে আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়ার কথা বলতো তাহলে বলতো যেন মহিলারা স্বামীর পায়ে সেজদা করে। কত গুরুত্ব স্বামীরে দিছে আল্লাহ তাআলা। আমাদের মা বোনদেরকে স্বামীর হক আদায় করার তৌফিক দান, বেশি বেশি কষ্ট না দেওয়ার তৌফিক দান। তাহলে দুইটা হাদিস দ্বারা কি বুঝলাম? সেজদার মালিক কে ভাই? আল্লাহ। এখন প্রথম আয়াতের অংশ শেষ, দ্বিতীয় আয়াতের অংশ বুখারী শরীফের হাদিসের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা আছে, লম্বা করব না। আমার দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বার সাথে ভালো আচরণ করো। কি আচরণ? যুবক ভাইরা করবো তো ভাই, ওরে দেখেন না কত দামি হয়ে যাবে। বাইজিদ বুস্তামি কত দামি হয়ে গেছে। মার খেদমত যারাই করে তারাই দামি হয়ে যায়। এই যে আজকে এই চেয়ারে বসছি, আমার মতো না লাগ, আমি তো ভাবছি না কোনো সময় চেয়ারে বসবো। এটা কিন্তু সম্মানী চেয়ার। কি চেয়ার এটা? সম্মানী চেয়ার। এটা ইচ্ছা করলেই বসা যায়, ইচ্ছা করলেই বসা যায়, ইচ্ছা করলেই বসা যায় না। আল্লাহ যাকে পছন্দ করে বসাই সেই বসতে পারে, হোক বয়সে ছোট হোক বয়সে বড়, হোক বুজুর্গ হোক কম বুজুর্গ, আল্লাহ যাকে পছন্দ করে তাকে কেন বসায়। বলতেছিলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বার সাথে কি আচরণ করবে? ভালো আচরণ। এখন আসুন আল্লাহর নবী ভালো আচরণের ক্ষেত্রে কি কি হাদিসের মধ্যে বলছে শুনি ইনশাআল্লাহ, নাকি? বুখারী শরীফের 5970 নম্বর হাদিসের বর্ণনা। রাবি হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে প্রশ্ন করল, আল্লাহর নবীর কাছে জানতে চাইল, সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর নবী, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহর কাছে কোন আমলটা সবচাইতে প্রিয়? কি জানতে চাইছে? আর আমরা হুজুরের কাছে যাইতাম চাই, আর বড় বড় লোকের কাছে জানতাম চাই ফুটবলাররা কোন দিন নিব, ক্রিকেটাররা কোন ভালো হইব, মেসি কোন ভালো নামবো, রোনালদো কোন ভালো নামবো, সানি লিওন বাংলাদেশে কোন ভালো আইব, ফুরিমনি কোন ভালো আইব, ফুরিমনির সিনেমা কোন সময় আপডেট হবে, কোন সময় শাকিব খানের সিনেমা আপডেট হবে। হায় আফসোস যুবকের উপর, আফসোস। বলতে চাইতেছিলাম
আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ওগো নবী, আল্লাহর কাছে কোন আমলটা প্রিয় গো? আল্লাহর নবী বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা আমার আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। কি আদায় করা? সময় মতো। তাহলে আল্লাহর কাছে সবচাইতে দাম কি বেশি? কিসের বেশি? কারা কারা নামাজ কাজা করতেন না? হাত ওঠা, হাত ওঠা। মাহফিল দিয়ে লাভ কি? আরে মাহফিল দিয়ে লাভ কি মিয়া? নামাজ ছাড়বো না, পড়বো ইনশাআল্লাহ। নামাজ ছাড়বো না, পড়বো ইনশাআল্লাহ। আয় আল্লাহ, আমার যেইবার হাত দুইটা তুলে দিয়েছে গো মাওলা, আয় আল্লাহ প্রত্যেকের হাতগুলাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি তুমি বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ জীবনের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আম্মা আব্বার খেদমত তুমি দান করো মাওলা। আয় আল্লাহ মরার আগে আগে মরার সামানা তৈরি করার তৌফিক দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত নামা। বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীর কাছে কি জানতে চাইলেন? কোন আমলটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনটা জিনিসের কথা বলছেন। কয়টা? আরো জোরে। এক নাম্বার, আল্লাহর নবী বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা আমার আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি, একজন সাহাবীকে আল্লাহর নবী বলেন, বোঝানোর জন্য বলতেছি, একজন সাহাবীকে আল্লাহর নবী বলেন, এ সাহাবী, তোমার বাড়ির কাছে যদি একটা পুকুর থাকে, নালা থাকে, আপনারা কি বলেন? পুকুর বলেন। একটা পুকুর যদি থাকে, কোন ব্যক্তি যদি ওই পুকুরের মধ্যে দিন 5 বার গোসল করে, ময়লা থাকবেনি? আর জোরে কম, বুঝেন না কথা? 5 বার যদি গোসল করে তাহলে ময়লা থাকবেনি? বলে না, ময়লা থাকবে না। আল্লাহর নবী বলেন, ঠিক তদ্রূপ যেই বান্দা উযু করিয়া, উত্তম রূপে উযু করিয়া 5 ওয়াক্ত নামাজ যখন বান্দা আমার পড়ে, আমার আল্লাহ ওই বান্দার পিছনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন ইমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, নামাজ না পড়লে কি বেঈমান হয়ে যাবনি? বলে না, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি একটা গুনাহ করে তার কলবের মধ্যে ময়লা পড়ে যায়, দাগ পড়ে যায়, জংকার পড়ে যায়, একটা গুনাহ দ্বারা একটা দাগ পড়ে যায়। আর যখন বান্দা গুনাহ করতে করতে এমন গুনাহ করে যখন তার কাছে কোনো গুনাহটা গুনাহ মনে হয় না, এমন গুনাহ যখন জংকার যখন তার ভিতরে পড়ে যায়, তখন ভালো কাজটাও তার কাছে ভালো লাগে না, এমন একটা পর্যায় হয়ে যায় তার কুফরিত্বতার মধ্যে আস্তে আস্তে তার ভিতরে কুফরির ঘ্রাণ ঢুকে যায়। এই জন্য আল্লাহর নবী বলেছেন যে যেই ব্যক্তি নামাজ পড়বে আর যেই ব্যক্তি নামাজ পড়বে না, তার মধ্যে পার্থক্য হলো যে ইমানদার আর বেঈমানের পার্থক্য। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ বা খুঁটি। নামাজ কিসের স্তম্ভ? মনোযোগ কি আমার দিকে আসেনি তো? ওদিকে চান কি জন্য? আসসালাতু ইমাদুদ্দিন, আল্লাহর নবী বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ বা খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে নামাজ পড়লো সে যেন দ্বীনকে কায়েম করলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, যে নামাজ পড়লো না সে যেন দ্বীনকে ধ্বংস করে দিল। দ্বীনকে কি করলো? জুড়ে বলেন। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, দ্বীনকে ধ্বংস করবো। ওই পিছন থেকে বলেন, দ্বীনকে ধ্বংস করবো না দিন জিন্দা থাকতো? জিন কি জিন্দা নামাজ না পড়ে না পড়া পড়ানি? পড়বো তো ইনশাআল্লাহ, নামাজ পড়বো ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ নামাজ পড়বো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ 3টা জিনিস জানতে চাইছেন। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা। কি করা? 1 নাম্বার হলো আল্লাহর কাছে
সব চাইতে দামি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব চাইতে দামি হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। 2 নাম্বার হলো আল্লাহর কাছে সব চাইতে দামি হলো আমার আপনার মা বাবার খেদমত করা। কিসের খেদমত করা? ফাঁকি দিয়া নামাজ না পড়লে একটা গুনাহ আছে, এটা বলুন নি, বলতাম নি। নামাজ না পড়লে একটা ক্ষতি, এটা কইতাম নি। সবাই দিয়ে রাজি না, বলো ক্ষতির কথা কইব, ওই জন্য রাজি না। ক্ষতির কথা কইলে ওকে রাজি তাহলে কি না, ক্ষতির কথা বলে রাজি না। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাবের মধ্যে লিখছেন, শুকুর চিনেন আপনারা? শুকুর চিনেন? সবাই মনে চিনেন না, কথা কোন না কি জন্য? শুকুর চিনেন না? শুকুর প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠে বলে अल्हम्दुलिल्लाहिल्लज़ी अबतरा खल्क़ी, तमाम तारीफ़ी अल्लाह ताला के लिए है जिसने हमको यानी शुक्र कहा है कि मैंने यानी हमको अल्लाह ताला ने दुनिया में अदना बनाई है। शुक्र बोले समस्त प्रशंसा ওই আল্লাহ যিনি আমাকে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট বানিয়েছে। কি বানিয়েছে? আর আমরা কি কথা কনা এটাও বুঝেন না? আমরা কি শুকুর নিকৃষ্ট শুকরিয়া আদায় করে, আর আমরা বাকিরা কোন নাকি রে শ্রেষ্ঠ হইয়া নিমুখ আরামি করি। সেরা করদা নিমুখ খুরদা নিমুখ দাঁড়াবো সে কাস্তি। একই করেছো নিমুখ জেড়াতে আইজুড়ি বেঙ্গালাইছো। ছেড়া করদা নিমুখ খুরদা নিমুখ দাঁড়াবো সে কাস্তি। तुमने ये क्या क्या एक ही করেছো তুমি, যেই লিমুখ দানে চিকেন লবণ খাইছিলে এটাই বেঙ্গালিছো। শুকুর বলে আমাকে যে আল্লাহ নিকৃষ্ট বানিয়েছে তাতে কোনো আপত্তি নাই। এখন কইতাম না কি কথাটা কইছে, কইতাম কষ্ট নেবেন না তো, কষ্ট নেবেন না তো, ফুরায় ফেরায় বলা পরে কষ্ট নিতে সমস্যা, কষ্ট নিতেন না তো। তো বলি শুকুর বলে আলহামদুলিল্লাহিল্লাযী আবতারা খালকি, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ আমাকে সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট বানিয়েছে। কিন্তু আল্লাহ তোমার কাছে একটা আবদার করি। কি করে? শুকুর আবার আবদারও করে। আবদারটা কি? কাইলা ইয়াকাউ আউয়ালা নাজরিন মান লাম ইউসাল্লি। আল্লাহ আমি ঘুম থেকে, কথাটা কিন্তু হাস্যকর মনে হয়, অত্যন্ত দুঃখের বিষয়। কি বিষয়? শুকুর হলো আইনি নাজাসা, এটার জিসিম নাপাক, এটার শরীর নাপাক, এটার কান নাপাক, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নাপাক। তাফসীরের কিতাবের মধ্যে, ফতোয়ার কিতাবের মধ্যে লেখেন এটা হলো আইনি নাজাসা, এটার জিসিম নাপাক, মূলত এটা নাপাক। এটা বলে আল্লাহ আমি বেনামাজির চেহারা দেখতাম না। আর কত ভাই, আর কত, আসেন না নামাজ পড়ি, পড়বো তো ইনশাআল্লাহ। 2 নম্বরে বলতেছিলাম আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে 2 নম্বর প্রশ্ন করেছেন নবী গো, তারপরে আল্লাহর কাছে কোন জিনিসটা দামি? আল্লাহর নবী বলেন বিররুল ওয়ালিদাইন, আল্লাহর কাছে মা বাবার খেদমত করা সব চাইতে দামি। 3 নম্বর হলো আল জিহাদ ফিসাবিলিল্লাহ, আল্লাহর জন্য জিহাদ করা 3 নম্বর। তাহলে 3টা জিনিস আল্লাহর কাছে দামি। কি দামি? আল্লাহর কাছে দামি। তাহলে 2 নম্বর কথা বলেছেন মা বাবার খেদমত করা। মা বাবার খেদমত করার ব্যাপারে বুখারীর হাদিস আসছে, বুখারীর 5971 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলো। কি আসলো? আল্লাহ নবীর কাছে একজন সাহাবী আয়েশা বলল, ওগো আল্লাহর নবী মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, ওগো নবী আমি কার সাথে ভালো আচরণ করব? ওগো নবী আমি কার সাথে ভালো আচরণ করব? আল্লাহর নবী বলেন উম্মুকা, তোমার মার সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে বলল ওগো নবী আমি কার সাথে ভালো আচরণ করব? আল্লাহর নবী বলেন উম্মুকা, তোমার মার সাথে ভালো আচরণ করো। আবার সাহাবী প্রশ্ন করেছেন সুম্মা মান নবী, তারপরে কার সাথে ভালো আচরণ করব? আল্লাহর নবী বলেন উম্মুকা, তোমার মার সাথে। আবার সাহাবী প্রশ্ন করেছেন ওগো নবী তারপরে কার সাথে? আল্লাহর নবী বলেন উম্মুকা, তোমার মার সাথে। এখন প্রশ্ন হলো 3বার মার কথা কেন বলেছেন? 4বার সাহাবী প্রশ্ন করেছেন সুম্মা মান নবী, তুমি কার সাথে? আল্লাহর নবী বলেন আবুকা, তোমার আব্বার সাথে। প্রশ্ন হলো 3বার মার কথা কেন বলেছেন আর 1বার বাবার কথা কেন বলেছেন? কয়বার মার কথা কইছেন? 3বার। আর 1বার কথা কইছে কয়বার? 1বার। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল
রহমাতুল লিল আলামিন মার কথা তিনবার বলেছেন তিনটা কারণে। কয়টা কারণে? জুড়ে বলবেন। হাদিসের ব্যাখ্যায় তিনটা ব্যাখ্যা উল্লেখ করেছেন। এক নাম্বার, আমার মা আপনার মা আমাকে আপনাকে গর্ভে ধারণ করেছে। কোন জায়গায় ধারণ করেছে? গর্ভে ধারণ করেছে। তাফসীরের কিতাবের মধ্যে লিখেন আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় আলাম নাখলুকুম মিম্মা ইম্মাহিন, আমার আল্লাহ একটা নাপাক পানি থেকে আমার আপনার বানাইছে। তার ব্যাখ্যায় তাফসীর তাবারির মধ্যে লিখেন, এমন একটা নাপাক পানি থেকে আমাকে আল্লাহ বানাইছে। দাইফিন মা ইন দাইফিন, আমার আল্লাহ আপনার আল্লাহ আমাকে আপনাকে একটা নাপাক দুর্বল পানি থেকে বানাইছে। ওই দুর্বল পানিটা যখন মার রেহেমের ভিতরে যায়, আমার আল্লাহ আমার রেহেমের ভিতরে যাওয়ার পরে সমস্ত শরীরের মধ্যে আমার আল্লাহ ছিটায় দেয়। সমস্ত শরীরের মধ্যে ছিটায় দেওয়ার পরে 40 দিন আমার আল্লাহ ওই নাপাক পানিটাকে মেরামত করার পরে আমার আল্লাহ একটা জমাট বাঁধা রক্ত আমার আল্লাহ তৈরি করে দেন। ওই জমাট বাঁধা রক্তটাকে আমার আল্লাহ 40 দিন মেরামত করে আমার আল্লাহ 40 দিন মেরামত করে একটা চাবানোর মতো গোশতের টুকরা আমার আল্লাহ বানায় দেন। কিসের মতো? ওই 40 দিন চাবানোর মতো গোশতের টুকরাটাকে 40 দিন মেরামত করার পরে একটা হাড্ডির উপর রূপান্তরিত করার পরে ফাঁকা সাউনাল ইদামা লাহমা, হাড্ডির উপরে গোশত দিতে 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 আমারে আপনার আল্লাহ বড় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় বান্দা কোনো কিছুই চালা না, আমি আল্লাহ তোমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বের স্থানে দাঁড় করিয়েছি। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছিলাম, বলতেছিলাম আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বুঝাইতেছেন তিনটা কারণে মার কথা তিনবার বলেছেন। একবার মা সন্তানকে গর্ভে ধারণ করে কত কষ্টে গর্ভেকে ধারণ করে, মা যখন গর্ভে ধারণ করে আপনি আমি যখন একটু বড় হয় বারবার মাকে লাথি মারি। কি মারি ভাই? বারবার মাকে লাথি মারি, বারবার মা বড় কষ্ট করে, এমন কষ্ট মা করে, এমন ব্যথা মা পায়, আমাকে আপনাকে মা বুঝাইতে পারে না। অনেক কষ্ট মা স্বীকার করে, আমাকে আপনাকে মা কোনোদিন কষ্ট দেয় না। এক নাম্বার হলো আমার মা আপনার মা গর্ভে ধারণ করেছে। 2 নাম্বার হলো আমার মা আপনার মা আমাকে আপনাকে গর্ভে ধারণ করার পরে আমাকে আপনাকে দুনিয়ার জমিনে চোখ দেখাইছে। লিল্লাহে তাকবীর, জুড়ে বলেন লিল্লাহে তাকবীর। ইসলামউদ্দিন ফারুকী সাহেবের আগমন রানিয়াচংয়ের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। তো বলতেছিলাম আল্লাহ নবী বলছেন তিনটা কারণে। কয়টা কারণে ভাই? তিনটা কারণে আল্লাহ নবী মার কথা 3 বার বলেছেন। 1 নাম্বার আল্লাহ নবী বলেছেন, 1 নাম্বার কারণ হলো মা সন্তানকে গর্ভে ধারণ করে। 2 নাম্বার কারণ হলো মা দুনিয়ার জমিনে বাচ্চাকে কি দেখায়? জবান, চোখ দেখায়। 3 নাম্বার কারণ হলো মা সন্তানকে দুধ খাওয়ায়। বাবাটা বুঝেন না কথা? বাবা কি দুধ খাওয়ায়? তো দূরে বলেন না কেন? এই জন্য মার কথা 3 বার আর বাবার কথা কি বলেছেন? 1 বার বলেছেন। বুখারী শরীফের 5972 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের একজন সাহাবী আল্লাহ নবীর কাছে এসে বলতেছে, ওগো নবী উজাহিদ, নবী আমি জিহাদ করব, নবী আমি যুদ্ধ করব। আল্লাহ নবী বলেন আলা কাবুয়ান, তোমার আব্বা আম্মা আসেনি জিহাদ যে করবা? নবীকে সাহাবী বলেন নাম নবী আছে। আল্লাহ নবী বলেন ফাফিহিমা ফাজাহাদ, তোমার আম্মা আব্বার খেদমত করো, আমার আল্লাহ তোমাকে জিহাদের সওয়াব দান করবে। বুখারীর 5973 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন ইন্না আকবারাল কাবাইরি, কবিরা গুনার মধ্যে হতে একটা কবিরা গুনাহ হলো আইয়ালা আনার রাজুল ওয়ালিদাই, কোন সন্তান তার মা বাবাকে লানত দেওয়া। আল্লাহ নবীকে সাহাবী প্রশ্ন করেছেন কাইফা ইয়ালানার রাজুল বিওয়ালিদাই, ওগো নবী সন্তান তার মা বাবাকে কিভাবে লানত দেয়? আল্লাহ নবী বলেন যখন কোন সন্তান অন্য একজন সন্তানকে গালি দেয়, যেমন আমি আপনার আব্বারে গালি দিলাম নাম দইরা, তখন আপনার আব্বারে গালি দেওয়া, তখন সে গিয়ে রাস্তা রাখবো? সেও তো আমার আব্বারে গালি দিল। ওই সে যে আমার আব্বারে গালি দিল মানে আমি যেন ইচ্ছা করে আমার আব্বারে গালি খাওয়াই। আম্মা আব্বার খেদমত করবো তো? সংক্ষেপ করে বিলি আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বার সাথে ভালো আচরণ করব। কোন সময়? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা,
উভয়জনের মধ্য থেকে একজন অথবা উভয় যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হবে। এখন প্রশ্ন হলো, সংক্ষেপে বলি, এখন প্রশ্ন হলো তো বুড়ো হইলে করুম, জোয়ান কি করতাম না? আল্লাহ বুড়োর কথা কইছে, জোয়ানের কথা কইছে না। তে কি জোয়ান বেলা আম্মা আব্বার খেদমত করতাম না? কথা কন না কি আপনারা করতেন না? এখনো বুড়া অবস্থায় কেড়ে কইছে, কারণ বুড়ো হইলে মানুষের জ্ঞান ঠিক থাকে না, কি তাই না? ওই জ্ঞান যে ঠিক থাকে না, ওই সময় খেদমত করতে পারতে বেলা জ্ঞান ঠিক থাকে তোমার করতেই ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তোমার আম্মা আব্বার সাথে উফ বলিও না। উফের ব্যাখ্যাটা ছোট্ট করে বলি, তাফসীরে সাফওয়াতুত তাফাসিরের মধ্যে মুহাম্মদ আলী সাহাবুনি লিখেন, উফ বলা হয় ইজা সাকাতা তুরাবুন আও রিমাদুন ফাগাল ইনসান লিইউজিলা। আমাদের কাপড়ে, পরিচ্ছন্ন কাপড়ে যখন কোনো ময়লা পড়ে অথবা মাটি পড়ে, তখন দূর করার লাগি ফু দেই না আমরা, ফু দেই না? এই ফুটা হলো উফ। এইটা আম্মা আব্বার সাথে যখন যেত না। ওয়াকফিজ লাহুমা জানা, ফাঁক দিয়ে বলি, ওয়াকফিজ লাহুমা জানা হাদুল্লি মিনার রহমা। আম্মা আব্বার পায়ের নিচে বিনয় ডানা বিছিয়ে দেবেন। আপনি সর্দার হন, মাতব্বর হন, আম্মা আব্বার কথা শুনবেন। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একটু ফাঁকে ফালা তানহারহুমা, আম্মা আব্বারে ধমক দিবেন, ধমক দিবেন। তাফসীর মাযহারিতে লিখছেন, লা ইয়াসদুরু মিনকা ফি'লুন কাবীহুন, আপনার দ্বারা এমন অপছন্দনীয় কাজ যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে যে কথাগুলো বললাম, এই কথাগুলো বুঝে আম্মা আব্বার পরিপূর্ণ খেদমত করার তৌফিক আল্লাহ দান করুক। শেষ হাদিস, ইমাম বুখারীর আবাদুল মুফরাদের 21 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন, রাগিমা আনফুহু রাগিমা আনফুহু রাগিমা আনফুহু। ওই যুবক ধ্বংস হোক, ওই বৃদ্ধ ধ্বংস হোক। কোন বৃদ্ধ? মান আদরাকা ওয়ালিদাই, যে তার আম্মা আব্বারে পাইছে, যে তার আম্মা আব্বারে পাইছে কিন্তু ফাদাখালান নার, জাহান্নামে গেছে, অর্থাৎ খেদমত না করে জাহান্নামে গিয়ে ঢুকছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মা বাবার খেদমত করে সাম্মাল জান্নাহ, জান্নাত ওয়াজিব হওয়ার নেওয়ার তৌফিক আল্লাহ দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হুজুর খুব সুন্দর আলোচনা করছে। আল্লাহ পাক হুজুরকে নেক হায়াত দান করুক। নারে তাকবীর, আল্লাহ